ওয়েলকাম টু সুনিতার রান্নাঘর। আজ আমি করব মটর পনির। গোটা পেঁয়াজ 2 টুকরো করে কেটে নেব। টমেটোর মাথায় কাট করে নেব। এখন সেদ্ধ করার পর টমেটোর ছালটা সহজেই ছাড়িয়ে নিতে পারবো। লঙ্কা নিয়ে নেব, তো কাঁচা লঙ্কা, কেটে রাখা 2 টুকরো পেঁয়াজ এবং মটরটাকে 4-5 মিনিট সেদ্ধ করে নেব। করার জন্য জল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এগুলো সব এক এক করে তুলে নেব। এগুলোকে ছেঁকে নেব এবং যে জলটা থাকবে সেই জলটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। এক্সট্রা অন্য কোনো জল ব্যবহার করব না। জলটা দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর টমেটো, আদা, 6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আজকে আমি ঘি দিয়ে রান্নাটা করব। কেটে রাখা পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে এরপর আমি তুলে নেব। এই ঘিটাতেই আমি গোটা জিরে ফোড়ন দেব এবং গোটা জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি এটাতে হলুদ গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেড় 2 মিনিট ধরে মশলাটাকে আমি কষে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে। এরপর এই মশলাটাতে আমি সেদ্ধ করে রাখা মটরটা অ্যাড করে দেব। এই মটরটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মটরটা কিছুক্ষণ কষা হয়ে গেছে। এরপর এটাতে কস্তুরি মেথি আমি অ্যাড করে দিলাম। মটরগুলো যে জলটাতে সেদ্ধ করেছিলাম সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। এটা কিছুক্ষণ ফুটতে দেব। জলটা কমে এসেছে। এরপর এটাতে পনিরগুলো আমি অ্যাড করে দেব। পনিরগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো আবার রান্নাটা করব। মটর পনির রেসিপিটা হয়ে গেছে। এটাতে এরপর যেই পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব উপর থেকে। এরপর কিছুটা কাঁচা পনির আমি গ্রেড করে এটাতে দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব